দর্শক যেটা দেখছেন যে ঈদের কাছাকাছি সময়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে এখানে শত শত মোটরসাইকেল। তীব্র রোদ এবং গরমে তারা মোটরসাইকেল রাস্তার পাশে রেখে পাশে দাঁড়িয়ে আছে। আপনারা দেখছেন প্রায় হাফ কিলোমিটার কাথুলি রোডে লম্বা হয়ে আছে লাইন। কেউ এসছে সেহরি খেয়ে, কেউ সকালে এসছে এবং গাড়িগুলি তারা নামিয়ে দিয়েছে এবং এখান থেকে তারা সরাসরি রাস্তার পাশে এখন দাঁড়িয়ে আছে গাড়িগুলি। এখনও তেল কখন পাবে তারা বলছেন যে এটার কোনো নির্দিষ্ট সময় নেই বা আজকে হবে কিনা তারও ঠিক নেই। মোড়ে প্রায় হাফ কিলোমিটার হবে লাইন দেওয়া দেখছেন তেলের জন্য আর কি। মেহেরপুরে এখনও তেলের যে ঘাটতি রয়েছে এটা আপনার লাইন দেখলে বোঝা যাচ্ছে। আমরা ইতিমধ্যে জেনেছি যে প্রায় হাফ কিলোমিটার জায়গা এভাবে তেলের জন্য লাইন দিয়েছে মেহেরপুর সরকারি কলেজ মোড়ে। আমরা কিছু যারা এখানে আছে তাদের সাথে একটু কথা শুনবো যে আপনারা কখন থেকে দাঁড়িয়ে আছেন এখানে? সকাল 6টার থেকে দাঁড়িয়ে আছেন, এখনো তেলের কোনো হদিস নেই। পাবেন কিনা তাও মানে নেই, বলতে পারতেছেন না। ভাই কখন থেকে আছেন? 6টা থেকে আছেন, আর এখন তো প্রায় 9টা বাজে। দর্শক যেটা শুনছেন যে প্রায় 3 ঘন্টা দাঁড়িয়ে আছেন এই সমস্ত লাইনে, তারপরেও তারা তেলের কোনো এখন পর্যন্ত তেল মেলেনি। এখানেও একজনকে দেখছি। আপনি কখন থেকে আছেন? সেহরি খাওয়ার পর থেকে অপেক্ষা করছেন কিন্তু তেল নেই। এটার মূল কারণ হচ্ছে, কারণটা কি আপনারা মনে করেন? অনেকে বাইরে বোতল নিয়ে তেল নিচ্ছে, কিন্তু বোতলে দেওয়া তো কোনো নিষেধাজ্ঞা নেই, মানে কোনো আদেশ নেই। এটা তো পুরোপুরি সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কিন্তু তারপরে মানুষজন গাড়ি নেই কিন্তু বোতল নিয়ে এসে একটা মোটরসাইকেল যাচ্ছে, 2টা বোতল নিয়ে আসছে। আমরা আরেকজনের সাথে শুনবো। হ্যাঁ বলেন। এই যে তেল পাম্প গুলো সরকারের কি অন্তর্ভুক্ত না? অবশ্যই সরকার নিয়মের বাইরে তারা কাজ করছি। এখানে আমি বলে দিতে পারি অনেক লোকের তাদের কাছে মোটরসাইকেল নেই। এই রাস্তা থেকে 50 টাকা না নিচে কোনদিন লাইন দিয়ে তারা নিয়ে যাচ্ছে এবং তারা এই বড়দের কষ্ট দিচ্ছে। এরা সব কর্মজীবী, পেশা ব্যবসায়ী, চাকরিজীবী, এই লাইন দিয়ে আছে প্রত্যেক লোক কর্মজীবী। আর তারা ওই বস্তিবাসীদের নিয়ে 50 টাকা 100 টাকা নিয়ে বদল বেশি কাজ করছে, ওরা নিয়ে চলে যাচ্ছে। এটা সমস্যা। তাছাড়া এই লোক কত তেল লাগিয়ে সমস্ত ক্ষতি করছে লাইনে তেল দেয়। লাইনে বোতলে তেল বন্ধ করতে হবে। সবাইকে জিজ্ঞেস করেন দেখেন। আপনারা কখন থেকে আছেন? সকাল 6টা থেকে আছেন, এখন 9টা বাজে প্রায়, এখনো 3 ঘন্টা লাইন। আপনি 6টার থেকে আছেন, কোনো মানে নেই। সুপ্রিয় দর্শক, যেমনটি শুনছিলেন মেহেরপুর সরকারি কলেজ মোড় যেটা রয়েছে, এই মোড়ে প্রায় অর্ধ কিলোমিটার লাইন হয়ে আছে। এখানে 1 কিলোমিটার প্রায় লাইনে আছে। এখন পর্যন্ত বলা যায় যে যারা এসছে তারা 3 ঘন্টা অর্থাৎ 6টা থেকে, কেউ বলছে ছেড়ি থেকে তারা দাঁড়িয়ে আছেন, কিন্তু তেলের কোনো সন্ধান তারা পায়নি এবং এখন পর্যন্ত তারা দেখছেন অপেক্ষা এবং অনেকে বলছেন, অভিযোগ করছেন তেল যারা দিচ্ছেন এই তেল বোতলে দেওয়ার কারণে তেলের ঘাটতি এবং এই তেল বোতলজাত বন্ধ করার জন্য তাদের কাছে বড় ধরনের প্রশাসনের কাছে দাবি রয়েছে। দর্শক যেটা দেখছেন যে অগণিত মানুষ মোটরসাইকেল নিয়ে তারা দাঁড়িয়ে আছে। ইতিমধ্যেই যারা তেল নিতে এসছে তাদের পক্ষ থেকে অনেক অভিযোগ এসছে যে তেল সঠিকভাবে দেওয়া হচ্ছে না এবং যাদের গাড়ি নেই তারাও তেল নিয়ে যাচ্ছে। একদিকে বোতলজাত করার কারণে এই ধরনের সংকট সৃষ্টি হয়েছে বলে অনেকের ধারণা। দেখি আমরা কয়েকজন ইউথের সাথে শুনবো যে ভাইরা আপনারা কখন থেকে দাঁড়িয়ে আছেন বলেন? 6টার থেকে দাঁড়িয়ে আছেন, ফজরের নামাজ পড়ে চলে এসেছেন, তার কোনো হদিস নেই তেলের। মানে ভোগান্তি হওয়ার কারণটা কি? ভাই আপনারা তো জানেন ভাই, বাঙালি হুজুকে তেলের সংকট নেই, কিন্তু মানুষের কারণে ঘরে রেখে দিচ্ছে। তেল বিক্রি মানে দাম বাড়বে বলে একটা ইতে আছে, অপেক্ষা করছে। ধন্যবাদ। আমরা এখন যিনি এআরবি কলেজের ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ রয়েছেন তার সাথে শুনতে উনি কখন থেকে দাঁড়িয়ে আছেন আর তেলের এই অবস্থা কেন।
আসলে এটা আমরা মনে করছি যে এটাকে মেহেরপুরে সিন্ডিকেটের মাধ্যমে এরকম একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে, যেটা আমরা স্বাভাবিকভাবে যে তেলটা আসছে সেই তেল আমরা যদি নিই 5 লিটার বা 500 টাকা করে তেল নিলে এইরকমভাবে এত সমস্যা হওয়ার কথা ছিল। আমরা যেটা জানতে পারছি যে আলাদা করে বোতলে আলাদাভাবে তেল নিয়ে যাচ্ছে এবং সেই তেল যারা সিন্ডিকেট, এক ধরনের সিন্ডিকেট, বিশেষ করে ঈদ আসছে, পরশুদিন ঈদ আছে, এই ঈদের জন্য, ঈদের দিন বন্ধ থাকবে, এই ঈদের জন্য, ঈদের পরে হয়তো বন্ধ থাকবে এই ভেবে সবাই, বিশেষ করে এক ধরনের শ্রেণীর মানুষ আছে, তারা মজুদ করছে এই বোতলজাত করছে, যার ফলে কিন্তু এই সমস্যাটা হচ্ছে। আমি সকাল 6টার সময় এসেছি, এসে এই লাইনে ভদ্র মানুষের মতন দাঁড়ায় তেল নেওয়ার জন্য বসে আছি। তো ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, যেমন আমাদের অধ্যক্ষ সাহেবের কাছে শুনলেন, তিনিও প্রায় 3 ঘন্টা অপেক্ষার পর এখনো তেলের হদিস নেই বা মেলেনি, এবং অপেক্ষা আমরাও লক্ষ্য করছি। প্রায় অর্ধ কিলোমিটার জায়গা এইভাবে তেলের লাইন হয়ে আছে, মোটরসাইকেল, শত মোটরসাইকেল অপেক্ষা করছে মেহেরপুর যে কলেজ মোড় রয়েছে। এবং এখানে অনেকে এসছে সেহরি খেয়ে, অনেকে এসছে সকাল 6টা, 5:30, 6টার দিকে, এবং এখন প্রায় 9টা বাজে। তার ভিতরে তেলের কোনো মানে তারা এখনো কখন পাবে এর কোনো সঠিক